এই যে পটল গাছ, আর এই পটল গাছে কী যত্ন নেবে দেখো। এখন জাল পড়া শুরু হয়ে গেছে, এখন বেশি একটা হয়নি। এখন যেহেতু অগ্রহায়ণ মাস, আর অগ্রহায়ণ মাসে আজ প্রায় 14-15 তারিখ হয়ে গেল, তোমার এখন জাল পড়া শুরু হয়ে গেছে। আর এই সময়ে এখনও গাছে এমন বেশি নেই যে তোমার পটল গাছে আগা কেটে দেবে বা গোড়া কেটে দেবে, সেমন কিছু করা যাবে না। আর এই সময় পটল গাছের যত্ন একটু বেশি নিতে হবে, নিলে আমার যেহেতু অগ্রহায়ণ মাস, পৌষ মাঘ মাস শেষ হয়ে যাবে, কার্তিক মাস, আশ্বিন মাস, কার্তিক মাস শেষ, অগ্রহায়ণ মাস শেষ হতে গেল, এবার চলে আসবে পৌষ মাঘ মাস। আর এই পৌষ মাঘ মাসে পরে ফাল্গুন মাসে যখন প্রথম ধরা পাতবে, আর সেই সময় এই পটল গাছের যত্ন পাবার নিলে সেই সময় পটল গাছের জালিটা প্রথম থেকে ফুল আর জালি আসবে, তখন দাঁড়াবে ভালো। আর তাহলে তার আগে আছে দেখো, পটল গাছের এই আঘা মাথাগুলো দেখো সব ঝুটো ভাব এসে যাচ্ছে। তার মানে একে তো ঠান্ডা, তারপরে এটে গেছে প্রথমেই পোকা লেগে মাথাগুলো চুষে খেয়ে নিচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। এবং সারের ঘাটতি, এবার কি কি সার দেবো সেটাও বলবো, এবং ওষুধ সম্পর্কে তোমাদের বলবো। এর পাতায় দেখো কালো কালো ছোপ ছোপ দাগ হয়ে যাচ্ছে দেখো, হ্যাঁ। আর এই যে যে দাগ দাগ আছে, এতে পাতা নষ্ট হয়ে যাবে, নষ্ট যাতে না হয় সেদিকেও। আর এই দেখো জালি লাল হয়ে যাচ্ছে, সেদিকে খেয়াল রাখতে হবে। খেয়াল রেখে আমার এটা করতে হবে। এবার চলো, মেন আছে তোমার প্রথমে এটা ওষুধ সম্পর্কে বলবো। স্প্রে আছে তো দু রকম থেকে 3 রকম ওষুধের কথা বলবো। তারপরে বিষের কথা বলবো, কি বিষ ব্যবহার করবে এবং কি অনুখাদ্য ব্যবহার করবে, এবং গোড়ায় কি পটল গাছের গোড়ার থেকে যত্ন নেবে। প্রথমে বলবো আমি বন্ধুরা, যে প্রথমে দিতে হবে এই যে সার্ফ স্প্রে করবে ডপে, অন্তত 40 থেকে 50 গ্রাম করে ডপে স্প্রে করবে, এবং 16 লিটার জলে 50 গ্রাম স্প্রে করবে। দেওয়ার 1 সপ্তাহ পরে তুমি ব্যবহার করবে একটু ব্যাবিস্টানটা আছে, খুব ভালো কার্যকারী কাজ করবে, এবং গাছে বিরাট শক্তি এনে দেবে, এবং গাছের আগাপাতা ঠিক রেখে দেবে। আর তারপরে তুমি এই ব্যাবিস্টানটা আছে, তুমি ঠিক ডপে 20 থেকে 25-30 গ্রাম করে তুমি ব্যবহার করতে পারো, বা তার বেশি ব্যবহার করতে পারো। এবার কথা হচ্ছে, তার পরবর্তীকালে একটু ভালো দামি ওষুধ ব্যবহার করলে তুমি ন্যাটিভেটা ব্যবহার করবে। ন্যাটিভেটা ভালো কাজ করে। ন্যাটিভেটা হচ্ছে পুরো দামি ওষুধ। এটা কোনো রকম কুয়াশা পড়ে, বা এই যে কুয়াশা পড়ার পরে যে আস্তে আস্তে রোদে শুকিয়ে যাওয়ার পরে এইটা যে নষ্টটা ভাব হয়ে যায়, সেই নষ্টটা হবে না, ঠিক আছে। তাহলে এই দাগ দাগ ছোপ ছোপ এই যে দাগ দাগ, এই দাগটা হবে না। এবার চলো যাই বিষের কথা ব্যবহার করি। কী বিষ ব্যবহার করবে? বিষটা হচ্ছে তুমি প্রথমে ব্যবহার করতে পারো, যেহেতু মাকড় লাগার সম্ভাবনা থাকে, এই সময় শীতের সময় মাকড় লাগে, লাল মাকড়, কালো মাকড় লাগে পাতার নিচেতে, দেখা যাবে দেখুন সকালবেলা বোঝা যাবে একদম পুরো মাকড়সা জালের মতো এখানে জাল পড়া হয়ে যায়। জাল পড়ার পরে পাতাটাকে উল্টিয়ে দেখবে ভিতরে, যারা চোখে দেখতে পারে তারা ভালো করে বুঝতে পারবে, পুরো লাল 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 মাকড় দেখা যাবে। এইটা যেহেতু লাগেনি, কিন্তু আমার সেটা খেয়াল রেখে রাখতে হবে। শীতের সময় সেটা ব্যবহার করবে বোমটেট, লিটারে 1 থেকে 1.5 ml করে ব্যবহার করবে বোমটেট, ঠিক আছে। তার পরবর্তীকালে তুমি ব্যবহার করবে পোলারটা খুব ভালো কাজ করে। লেদা পোকা, ছোটো ছোটো লেদা পোকা, আর এই দেখো একরকম মাছি দেখা যাচ্ছে, হ্যাঁ। এটা পুরো মশার মতো, কিন্তু মশা নয়, কিন্তু একরকম মাছি। এগুলো হচ্ছে শোষক পোকা, এবং রস শোষণ করে নিয়ে যাবে এবং আগা পাতায়, হ্যাঁ। এই দেখো, দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে মশা টাইপের, কিন্তু মশা না, এগুলো হচ্ছে আগা পাতার রস শোষণ করে নেয়। শোষণ করে নেওয়ার পরে গিয়ে এই আগাগুলো এরকম ঝুটু ভাব বা ছোটো ছোটো ভাব হয়ে যায়, ঠিক আছে। তুমি এটা ব্যবহার করবে পোলারও ঠিক হাফ ml করে ব্যবহার করবে। পোলার হাফ থেকে 1 ml করে লিটারে ব্যবহার করবে। এটা বিকালের দিকে ব্যবহার করবে। এখন যেহেতু ঠান্ডার সময় পড়ে গেছে, তাই তুমি সকাল 8টা-9টার পরে তুমি ব্যবহার করতে পারো, বেশি রোদের সময় ব্যবহার করা যাবে না, হ্যাঁ। আর তুমি ব্যবহার করতে পারো, যদি এর সঙ্গে তুমি আরও একটু ব্যবহার করতে, উড়ন্ত পোকা, এগুলো হচ্ছে উড়ন্ত পোকা, উড়ে রাত্রেবেলা এসে বসবে, আবার সকাল হতে হতে উড়ে চলে যায় এবং রস শোষণ করে নিয়ে যায়। দেখো, দেখতে পাচ্ছ। তুমি যদি ব্যবহার করতে, নোবনটা যদি পাওয়া যায়, খুব ভালো কাজ করে। নোবনটাও বিরাট কাজ, হ্যাঁ। তুমি নোবনটা ব্যবহার করতে পারো, তাহলে এই যে পটল ছিদ্রকারী বা পটলে যে ছিদ্র করে রস করে নেবে, তোমার আস্তে আস্তে পটলে লাল হয়ে নষ্ট হয়ে যায়। এই দেখো বন্ধুরা, পটলটা ছিদ্র করে দিয়েছে, পটল ছিদ্র করে পুরো পুরো লাল হয়ে গেছে, এই দেখো, হ্যাঁ। এই উড়ন্ত পোকার জন্য এই কাজটা করে। তুমি চোখে হট করে তুমি বুঝতে পারবে না, কিন্তু এমন ছিদ্র করে লেদা পোকা বা উড়ন্ত পোকার জন্য এগুলো হয়। যেরকম লাউতে লাগে, সেরকম পোকায় লেগে হুল ফুটিয়ে দিয়ে চলে যাবে, তারপর থেকে এই পটল লাল হয়ে নষ্ট হয়ে যায়। তার জন্য তুমি ব্যবহারটা করবে নোবান। এবার চলো যা গোড়ায় ব্যবহার করবে কি, এবার কি অনুখাদ্য ব্যবহার করবে। এখন কথা হচ্ছে, বহুত ঠান্ডা পড়েছে দেখো, ঠান্ডার কারণে এই পাতাগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে। তুমি ওইটা অবশ্যই ব্যবহার করবে ব্যাবিস্টান সার্ফ, কিংবা তুমি ন্যাটিবোর্ডে ব্যবহার করবে।
আর এরকম পটল যদি ধরে, যদি পটলটাকে যদি না জালটাকে নষ্ট করে দেয় তাহলে পুরো এই সময়টায় পুরো ক্ষতি এবং পরবর্তীকালে গাছের একটা বিরাট বড় ক্ষতি হয়ে যাবে। তখন পটল ফুল জালে আসতে পারবে না প্রথম দিকে, ঠিক আছে। এই জালিগুলো লাল করে দিচ্ছে। আর এই দেখো এখন কি সুন্দর জালে দাঁড়িয়েছে। এইগুলোকে যদি হুল বেঁধে দেয় বা ওর ছিদ্র করে দেয় তাহলে এই পটলগুলো নষ্ট হয়ে যাবে এখন। আর এই যে জালিটা দেখা যাচ্ছে। এবার চলো যাওয়া হয় গুঁড়াই বা মাটিতে কি সার ব্যবহার করবে। আর পটলের জমিতে এখন যেহেতু ঠান্ডার সময়, এখন বৃষ্টি বর্ষা নেই, কিছুদিন আগে বৃষ্টি বর্ষা হয়ে গেছে, তার জন্য তুমি করবে মাটিটাকে পাশ নিতে আগে মাটিটাকে খুঁড়ে দেবে। খুঁড়ে দিলে রসটা পুরো জো বাঁধা হয়ে যাবে, রস টেনে যাবে। আর সবচেয়ে বড় কথা আছে এই পটল গাছে এই যে গোড়ায় দেখতে পাচ্ছ, এই গোড়ার এই পুরনো পাতাগুলো ছিঁড়ে দিতে হবে। নতুন করে এখানে রাখা যাবে না, কারণ এখানে এই পাতার গোড়াতে তলাতে এই পোকাগুলো লেগে থাকে। যারা সেই পরবর্তীকালে সেই পোকাগুলো ও রাত্রেবেলা উপরে উঠে এই পটল ছিদ্র বা সমস্ত যে পোকামাকড় থাকে সেইগুলো বেয়ে উপরে উঠে যায়। এবার কথা হচ্ছে গোড়ায় তুমি এই সময়টা কী করবে, 15-15 সার ব্যবহার করবে। 15-15 সার ব্যবহার করলে দেখা গেলো কাঠাপ্রতি 1 থেকে 1.5 কেজি করে সার ব্যবহার করবে কাঠাপ্রতি। তাহলে পটল গাছটা জোর থেকে যাবে এবং গাছের আগা পাতা ছাড়বে। তাছাড়া তুমি ব্যবহার করবে 16 ব্যবহার করতে পারো। এই 16 ব্যবহার করে ঠিক একই কাজ, এটা ভালো সুন্দর কাজ করবে। আর সবচেয়ে যদি ভালো দামি কাজ সার ব্যবহার করো তাহলে তুমি 14-35 একত্রিত করে তুমি ব্যবহার করতে পারো। আর কথা হচ্ছে যদি বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে। আর সবচেয়ে বড় কথা যে তোমরা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে এবং অল বাটনটা চাপ করে রাখবে। তাহলে প্রথমে যে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে এটা ফার্স্ট চলে যাবে, তোমরা ভালোভাবে দেখতে পারবে। আর বন্ধুরা আরেকটা কথা রিকোয়েস্ট তোমাদের কাছে, দাদা ভাইরা, তোমরা অন্তত লাইক করে রাখবে, অন্তত 50টা লাইক করে দেবে। এই আশা থাকলো তোমাদের কাছে, যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে, হ্যাঁ, তাহলে লাইক করে দেবে।